हरे कृष्णा। जय जय जगत गुरु प्रभुपाद की जय। श्री चैतन्य महाप्रभु की जय। नमो विष्णु पदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताके स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृपा पदाय गौर कथा दामोदाय नमो महाबादिन्याय कृष्ण प्रेम पदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशय नमो। तो এখন আজকে যে লীলাটা বলবো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে ভক্তদেরকে কৃপা করতেন এবং ভক্তদেরকে রক্ষা করতেন সেই অনুকরণে একটি লীলা। সেই লীলা শ্রীবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে অভয় প্রদান করেছিলেন এবং রক্ষার বচন দিয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে কৃপা করেছিলেন, বিষ্ণুরূপ দর্শন দিয়েছিলেন। এই লীলাটা বলবো কীভাবে বিষ্ণুরূপ দর্শন দিয়েছিলেন আর কীভাবে রক্ষা করেছিলেন, কীভাবে কৃপা প্রদান করেছিলেন সেই লীলাটা বলবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। হরে কৃষ্ণ হরি বল। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলাটা ভক্তদেরকে কীভাবে রক্ষা করেন সেই লীলাটা হলো নবদ্বীপ ধাম ভারতের সবচেয়ে বড় নগরীগুলোর একটি। সবচেয়ে বড় নগরীগুলোর একটি, সেই জন্য তৎকালীন সময়ে যে সম্রাট ছিল, যে মুঘল সম্রাট, তিনি সেইখানে প্রতিনিয়তই সৈন্য পরিবর্তন করতেন, আপ ডাউন করাতেন। মানে সৈন্যগুলা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দিতেন। এইভাবে নবদ্বীপে তৎকালীন সময়ে সৈন্য পরিবর্তন করছিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু তৎকালীন সময়ে হরিনাম যজ্ঞ শুরু করেছিলেন, হরিনাম সংকীর্তন প্রচার করা শুরু করেছিলেন নবদ্বীপে, তখন সেই হরিনাম প্রচার করা দেখে বৈষ্ণব বিদ্বেষী কিছু লোক ছিল ব্রাহ্মণ সমাজের, তারা কি করলেন, ঈর্ষান্বিত হয়ে বৈষ্ণব বিদ্বেষী হয়ে তারা কি করলেন, শ্রীবাস ঠাকুরের প্রতি ঈর্ষান্বিত হয়ে, যেহেতু শ্রীবাস ঠাকুরের গৃহ থেকে হরিনাম প্রচার করা শুরু করেছিলেন মহাপ্রভু, সেই জন্য শ্রীবাস ঠাকুরের কাছে তারা চলে গেলেন। শ্রীবাস ঠাকুরের কাছে চলে গিয়ে শ্রীবাস ঠাকুরকে বললেন যে দেখো শ্রীবাস, তুমি সারাদিন এখানে হরিনাম করো, এই হরিনাম কীর্তন করো, এর জন্য রাজা তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে হিন্দুদেরকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য। তোমার জন্যই এই সমস্ত ঝামেলা, হিন্দুরা তোমার জন্যই আজকে হিন্দুদের এই দুরবস্থা নেমে এসেছে, এই তোমার জন্যই সব কিছু হয়েছে। আর শ্রীবাস ঠাকুর ছিলেন অত্যন্ত সরল ভক্ত, মানে সরল, হৃদয় অত্যন্ত কোমল। তাই এই কথা শুনে শ্রীবাস ঠাকুর অত্যন্ত ভয়ভীত হয়ে গেলেন। তিনি কি করলেন, তিনি কোনো কথা না বলে তিনি ওনার পূজাগৃহে ঢুকে গেলেন, যেখানে ভগবান শ্রীহরির সেবা করতেন, সেবা পূজা প্রত্যেক গৃহেই মন্দির থাকে। তদ্রূপ শ্রীবাস ঠাকুরের গৃহে মন্দির ছিল। সেই মন্দিরে প্রভুর নৃসিংহদেব ছিল। সেই নৃসিংহদেবের কাছে গিয়ে প্রার্থনা করা শুরু করলেন, হে নৃসিংহদেব, আমার জন্য আজকে যে নবদ্বীপের যারা আছে, যে হিন্দু সমাজ আছে, তাদের উপরে বিপদ নেমে আসছে, আমার জন্যই তারা আজকে বিপদে পড়েছে, তুমি তাদেরকে রক্ষা করো। নৃসিংহদেবের কাছে প্রার্থনা শুরু করে দিলেন, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বতমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমঃ। হে নৃসিংহদেব, তুমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো সবাইকে। এইভাবে যখন তিনি প্রার্থনা করতেছিলেন মন্দিরে ঢুকে, তখন সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্যদেব তিনি এসে উপস্থিত হলেন। এসে দেখলেন যে শ্রীবাস ঠাকুর মন্দিরের ভিতরে আছেন, দরজা বন্ধ করে তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতেছেন। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই স্বয়ং ভগবান, তাই ওনার কাছে কোনো কিছু অগোচর নেই। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে ডাকতে শুরু করলেন, শ্রীবাস, শ্রীবাস, তুমি দরজা খুলো, তুমি যার জন্য প্রার্থনা করেছ, তুমি যার কাছে প্রার্থনা করছো, সে তোমার সামনে এসে উপস্থিত, তোমার দরজায় উপস্থিত, তুমি দরজা খুলো। তো এইভাবে তিনি জুড়ে জুড়ে ডাকতে শুরু করলেন। তখন শ্রীবাস ঠাকুর তিনি দরজা খুললেন। তিনি যখন দরজা খুললেন, দরজা খুলে তিনি দর্শন করতে পারলেন কাকে না, দর্শন করতে পারলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী হরি নারায়ণকে, শ্রী বিষ্ণুকে দর্শন করতে পারলেন। তখন ভগবানের এই রূপ দর্শন করে শ্রীবাস ঠাকুর তিনি
সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে প্রভুকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে তিনি উঠলেন। ওঠার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার ওনার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি ফিরে আসলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, তোমাকে না বলেছি তোমার কোনো ভয় নেই, হরিনাম সংকীর্তন কেউ বন্ধ করতে পারবে না, তুমি চিন্তা কেন করছো? আমি তোমাকে অভয় প্রদান করছি, সংকীর্তন যজ্ঞ বন্ধ হবে না, সংকীর্তন কেউ বন্ধ করতে পারবে না। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে অভয় প্রদান করলেন এবং তিনি আশ্বাস দিলেন যে সংকীর্তনের কোনো ক্ষতি হবে না। শ্রীবাস ঠাকুর ছিলেন শ্রী নারদমণির অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে অংশগ্রহণ করার জন্য তিনি শ্রীবাস ঠাকুর রূপে এই ধরাতে এসেছেন, নবদ্বীপে এসেছেন। তো এইভাবে আমরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তৎকালীন সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তনে অনেক ভক্তবৃন্দরা তারা অংশগ্রহণ করেছিলেন, নিজেদের যোগদান প্রদান করেছিলেন। তো এখন ছিল প্রভুপাদের মাধ্যমে আমরা এই হরিনাম সংকীর্তনে যোগদান করার সুযোগ লাভ করেছে। ছিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত, সেনাপতি ভক্ত। তো আমরা অবশ্যই যে ছিল প্রভুপাদের মাধ্যমে যে সোসাইটি, সেই সোসাইটির মাধ্যমে যে হরিনাম সংকীর্তন প্রচার হয় নগর থেকে নগরাদি গ্রামে, তা আমরা সেই সংকীর্তনে অংশগ্রহণ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন যজ্ঞ, সেই সংকীর্তন যজ্ঞে সামিল হতে পারবো। তো আমরা অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন যজ্ঞ, যে সংকীর্তন হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তনে অংশগ্রহণ করব। আর শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যেহেতু নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো কিভাবে প্রচার হবে? শ্রী চৈতন্য মহাপ্রভু আবার আরেক জায়গাতে বলছেন, পাপী যদি দূর দেশে যায় পলায়ে, আমার সেনাপতি ভক্ত যাহিবে তো তাই। পুরোটা মনে নেই, ভুলে গেছি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন যজ্ঞ, সেই সংকীর্তন যজ্ঞটা যে প্রচার হচ্ছে, ছিল প্রভুপাদের মাধ্যমে পুনরায় আবার প্রচার হওয়া শুরু হলো। তো এই ইসকন সোসাইটির মাধ্যমে যে সংকীর্তন হয়, সেই সংকীর্তনে আপনারা অংশগ্রহণ করুন এবং হরিনাম সংকীর্তনে যোগদান করে নিজেদের জীবনোদ্ধরণ করুন এবং অন্যান্য জীবদের জীবনোদ্ধরণ করুন। অর্থাৎ বলা হয়েছে যে, শাস্ত্রে বলা হয়েছে, পশু পাখি কীটাদি বলিতে না পারে, হরিনাম সংকীর্তন শ্রবণে তারাও তরে। তো আমরা যে হরিনাম সংকীর্তন করব, সেই সংকীর্তনে যে জীব কীট পতঙ্গ আছে, তারা বলতে পারে না হরিনাম, কিন্তু তারা শ্রবণ যখন করবে, এই শ্রবণের মাধ্যমে তারা উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরি বল, জয় শিল প্রভুপাদ কি, জয় গুরুদেব কি, জয় নিতাই, জয় শ্রী রাধারানী। অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।